রাজ্যে পালা বদলের সরকারে শাসন কায়েম হতেই একের পর এক তৃণমূলের নেতাকর্মীদের কীর্তি সামনে আসতে চলেছে। এবার এই তালিকায় দক্ষিণ 24 পরগনা জেলার সভাধিপতি, তার বিরুদ্ধে ম্যানগ্রোভ কেটে নদীর চরে বাড়ি বানানোর অভিযোগ উঠল। এ নিয়ে সরব হয়েছে রাজ্যের বর্তমান শাসক দল। জেলা পরিষদের সভাধিপতিকে গ্রেফতারের দাবি করেছেন। তৃণমূলের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার পর এবার কাঠগড়ায় দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল কয়েকদিন আগে মাতলা নদীর চর দখল করে বেআইনিভাবে নির্মিত ইমরানের ক্যাফে ভেঙে দিয়েছে স্থানীয় প্রশাসন। এবার গোসাবায় নদীর চর দখল করে বেআইনি বাড়ি নির্মাণের অভিযোগ উঠল নীলিমার বিরুদ্ধে। এজন্য ধ্বংস করা হয়েছে ম্যানগ্রোভ। ঘটনাটি প্রকাশ্যে আসতেই সরব হয়েছে বিজেপি, সেই সঙ্গে অভিযুক্তের গ্রেফতারি দাবি করেছে। আশ্চর্যের বিষয়, এই রকম একটা জনপ্রতিনিধি হয়ে কিভাবে অবৈধ নির্মাণ করছে। তিনি নদীর বাঁধ, যেখানে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে, সেই ম্যানগ্রোভ অরণ্যকে একেবারে কেটে পরিষ্কার করে নদীর বাঁধের উপরে অবৈধ নির্মাণ করছে, বাড়ি নির্মাণ করছে। জনমত সংগঠিত হচ্ছে এবং অবিলম্বে আমরা আমাদের পক্ষ থেকে অ্যাডমিনিস্ট্রেটরদেরকে জানিয়েছি যে আইন মোতাবেক এই রকম গ্রহিত কাজ করার জন্য ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চর দখল বেআইনি বাড়ি নির্মাণের কথা স্বীকার করে নিয়েছেন দক্ষিণ 24 পরগনার জেলা পরিষদের সভাধিপতি, যদিও এ নিয়ে মুখ খোলেননি সভাধিপতির স্বামী। ম্যানগ্রোভ আমরা কাটিয়ে ফাঁকা ছিল ল্যান্ড, সেই আর কি। কিন্তু ম্যানগ্রোভ কেটে আপনি এখনো ঘর যেখানে আছে, ঘরের পাশে দেখবেন গাছে পাখি এখনো রয়েছে। একটা ঘর করতে গেলে তো একটা পারমিশন দরকার। একটা আছে, কোনো পারমিশন আছে? নেই। তা পারমিশন ছাড়া আপনি এইভাবে কলম দিয়ে ঘর তুলছেন একটা নদীর বুকে? ঘরটা জাস্ট স্যার বসে গেছিল, তাই ওই সাইডে সাপোর্টিং, ঘর তোলা নেই। তৃণমূলের আমলে ম্যানগ্রোভ ধ্বংস করে একাধিক বেনিয়মের অভিযোগ প্রকাশ্যে এসেছে। পালাবদলের সরকার ইতিমধ্যে শুরু করেছে তদন্ত। দোষীরা যাতে উপযুক্ত শাস্তি পায় সেই আশায় আম জনতা। নিউজ টাইম।